আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। অধ্যায় 11-এর 20 নং আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা 20 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। নিচের একটি সারণী দেওয়া হলো, এরকম যদি তোমার কি সংখ্যাগুলো সাজানো থাকে সেটা কি বলে? সারণী বলে। তাহলে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। গণসংখ্যা এই শ্রেণীতে 20 থেকে 29 এরকম সংখ্যা আছে কটা? 10টা। 30 থেকে 39 এরকম সংখ্যা আছে কটা? 6টা। আচ্ছা, এটা আমাদের দেখতে হবে না? আমরা হলো ক নাম্বার? 5, 7, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে পারে আমরা দুইভাবে, একটা হলো জোরের ক্ষেত্রে, একটা বেজোর ক্ষেত্রে। আমরা গুণে নিব 1, 2, 3, 4, 5, 6। যেহেতু জোর সংখ্যা, তাহলে আমরা লিখে নিব 20 নং প্রশ্নের উত্তর কত? ক। প্রদত্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রমে সাজালাম 3, 4, 5, 7, 8। আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে কী করলাম? মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। তারপর লিখবো এখানে n = 6, যা জোর সংখ্যা। 6 প্রতীকে পাইলাম আমরা 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টা সংখ্যা আছে, আর এই সংখ্যাগুলো কি 6, যা হলো জোর সংখ্যা। তাহলে আমরা শিখছি জোরের বেলায় মধ্যকের সূত্র কি? মধ্যক = n/2 ও n/2 + 1 তম পদের মানের সমষ্টি ডিভাইডেড বাই কত হলো? 2। এবার আমাদের n এর মান কত দেওয়া আছে? 6। n এর জায়গায় 6 বসাবো, n এর জায়গায় 6 বসাবো, আর যা আছে আমরা তাই লিখছি। আবার লক্ষ্য করি 6 এর অর্ধেক কত আসে? 3। 6কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 3। 6কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 3। 3 আর 1 যোগ করে কত হলো? 4। তম পদের মানের সমষ্টি ডিভাইডেড বাই কি লিখছি? 2। এবার আসো, এই যে 3তম ও 4তম পদের মানের সমষ্টি, এবার লক্ষ্য করো 1, 2, 3। তাহলে আমাদের এখানে 3তম পদ 1, 2, 3। 3তম পদ কত আছে আমাদের? 5। আর 4তম পদ কত আছে আমাদের? কত হলো? 7। আমরা এই দুইটা পদ লিখলাম। তো এটা কি আসলো? 5 প্লাস হলো 7 ডিভাইড বাই কত? 2। 7 পাশে কত আসে আমাদের? 12 ডিভাইড বাই কত হলো? 2। ভাগ করে কত আসে আমাদের? 6। এটা আমাদের ফলাফল। এবার আমরা এদিকে লক্ষ্য করি, এখানে বলছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। এই সারণী থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। এখন গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে? গড়ের সূত্র জানতে হবে। গড় সমান হলো ∑fi(xi) ডিভাইড বাই ∑fi। তাহলে আমি যে সারণীটা তৈরি করব, ওই সারণীতে কি থাকতে হবে? fi থাকতে হবে, xi থাকতে হবে। তাহলে সেটা আমি কি গড়ের মান নির্ণয় করতে পারবো। আমাকে গড় দেওয়া আছে কটা? শ্রেণী ব্যাপ্তি, আর দেওয়া আছে কত? গণসংখ্যা। আমরা গণসংখ্যাকে সবসময় fi দ্বারা প্রকাশ করি। আর এখানে আমরা কি নিব? মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে বলতে আছে, এই দুইটা তো আমাদের প্রশ্নতে দেওয়া ছিল। একটা শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? মধ্যবিন্দু। প্রতিটা শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম। fi(xi) আমরা কিভাবে নির্ণয় করব বলতে, গণসংখ্যা fi মধ্যবিন্দু xi, এই দুইটার গুণফল আসলে আমাদের এত, এই দুইটার গুণফল এত, এই দুইটার গুণফল আমাদের 801 আসছে। এটার গুণফল কত হলো? 654। 8 আর 64.5 গুণফল আসলে এত। এখন আমরা কি করছি? সামিশন fi, সামিশন মানে কি? সমষ্টি। তাহলে গণসংখ্যার সমষ্টি আসলে কত? 54। আর এটা আমরা যোগফল কত? সামিশন fi(xi), এটার সমষ্টি আসলে কত আমার? 2423। আর এই অবিচ্ছিন্নটা আমরা বাই করছি গ নম্বর অঙ্কের জন্য। গ নম্বর অঙ্কে কি আছে? আয়ত লেখ আঁকো। আয়ত লেখ আঁকতে আমাদের কি লাগে? গণসংখ্যা লাগে, আর লাগে কত? অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা। আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা বাই করছি শুধু গড় নির্ণয় করার জন্য। তাহলে এখন আমাদের গড়ের সূত্র কি আসলো? ∑fi(xi) ডিভাইড বাই ∑fi। আমাদের গড় যে মোট আসছে কত? 2423। আর গণসংখ্যার সমষ্টি আসছে কত? 54। এরা ভাগ করে কত আসলো আমাদের? 44.78। এটা আমাদের ফলাফল। এবার আমরা আয়তলেখ অঙ্কন লক্ষ্য করি। এখানে আমরা লিখব, মনে করি x ও x পূরক, x পূরক ও x, y ও y পূরক, যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও তার মূলবিন্দু। ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে, প্রতি
প্রতি বর্গের ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যকে কী করি 10 একক ধরি। এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত আছে দেখো তো, 20 থেকে 29 কত 10। এখানে যেতে আমি হোয়াট বোর্ডে রাখছি, আমরা কি লিখবো, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 10 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 5 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। এবার আমরা আয়তটা লক্ষ্য করি কীভাবে রাখবো। 20 থেকে 29 কত দেওয়া আছে, গণসংখ্যা 10। তাহলে আমরা এই ঘর হলো 5, এই ঘর 5, তাহলে আমাদের কি হলো 10। তারপরে 29.5 থেকে 29.5 কত আছে, গণসংখ্যা 6। তাহলে আমাদের এই ঘর হলো 5, আমরা তাহলে এতটুকু যাইতে হবে। এটা কত আসলো আমাদের 6। তারপরে কত কত আছে 18, তাহলে 5, 10, 15, আমরা এই নিব কত হলো 18। এই পর্যন্ত আমাদের 20, তাহলে এখানে আমরা 2 কম নিচ্ছি, কত হয়েছে আমাদের 18। তারপরে কত আছে 12, এই ঘর হলো 5, এই ঘর 5, 10, আর এখান থেকে কত নিব আমরা 2। এরপরে ঘরে কত আছে কত 8, এই ঘরে হলো 5, এই ঘরে কি যাবো থেকে নিব 3। আচ্ছা, আমরা আয়তলেখ বর্ণনাটা আরেকবার লক্ষ্য করি। তাহলে আমরা আয়তলেখ কিভাবে লিখবো সেটা লক্ষ্য করি। মনে করি এক্স পূরক ও এক্স, ওয়াই ও ওয়াই পূরক যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ও তার মূলবিন্দু। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 10 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। 0 থেকে 19.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।